আমিও মাথায় তেল দিই। দেখো এখানে যত প্রোগ্রাম সব ওর জন্যই। হাই ফ্রেন্ডস, আমি রয়েছি এখন আন্দামানে। আপনাদের আজকে একটা নতুন জিনিসের সাথে আলাপ করাবো। সবার কাছে রিকোয়েস্ট, এটা একটা কিন্তু আনন্দর প্রোগ্রাম, কেউ খারাপ কমেন্ট করবেন না, কারণ আমি জানি অনেকেই আছে যারা বিভিন্ন রকম কমেন্টস করে। তো তাদের কাছে রিকোয়েস্ট, যারা দেখছেন এই ভিডিওটা, এটা জাস্ট ওকে আশীর্বাদ করার। সব মহিলারা মিলে এইখানে একটা এই প্রোগ্রামটা করে। যদি কেউ ভুলভাল কমেন্ট করার থাকে তাহলে আমি তাদেরকে আগেই বলছি তারা এই ভিডিওটা দেখবেন না, আর যারা দেখবেন ওর জন্য অবশ্যই আশীর্বাদ করবেন। এটাই আমার সবার কাছে রিকোয়েস্ট, যারা আমার দর্শকরা দেখবেন আজকের এই প্রোগ্রামটা। এই যে প্রোগ্রামটা হচ্ছে, সেই প্রোগ্রামটার নাম হচ্ছে পানতেল। পানতেলটা বেসিক্যালি এই আন্দামানে হয়ে থাকে। নতুন একটা বেবি এখানে হয়েছে, তো তাকে বরণ করার জন্য এই পানতেল অনুষ্ঠানটা। খুবই সুন্দর একটা প্রোগ্রাম এটা। আমিও মাথায় তেল দিই। দেখো এটা কিন্তু বেসিক্যালি মেয়েদের প্রোগ্রাম। সেখানটা আমি এসে উড়ে এসে জুড়ে পড়েছি। মাও এসছে, তো আমাকে মা বললো যে এখানে একটা নতুন প্রোগ্রাম হচ্ছে, তুই আয়, এটা ভিডিও করে সবাইকে দেখা, নতুন একটা জিনিস সবাই দেখতে পাবে। এখানে যত প্রোগ্রাম সব ওর জন্যই। ও হচ্ছে নতুন অতিথি, তো ওর জন্য অবশ্যই আপনারা যারা যারা দেখবেন এই ভিডিওটা, সবাই ওর জন্য শুভাকাঙ্ক্ষী থাকবেন, ওকে আশীর্বাদ করবেন, ও যেন বড় হতে পারে। যারা বিবাহিত তারাই একমাত্র এটা জয়েন করতে পারবে, আর যারা এখনো বিয়ে করেনি তারা কিন্তু এটা জয়েন হতে পারবে না। মানে আসতে পারবে, কিন্তু যারা ওই সিঁদুর টিঁদুর মাখবে না মুখে, সিঁদুর আলতা, তো যারা বিবাহিত তারাই খালি মাখবে। এই দেখুন এখানটায় দুই বোন মিলে কি করছে, দেখুন দুই বোনে মিলে এখানটা কি অবস্থা করেছে দেখুন। ওর হাতে দেখুন, তোর হাতেগুলো কি আলতা। হায় 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 হায়, দেখুন দেখুন দেখুন। আপনারা অনেকে হয়তো জানলে অবাক হবেন, এই আন্দামানের মানুষজন তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলে, বাঙালি। ইনফ্যাক্ট তাদের কথা শুনলে মনে হবে যে তারা কিন্তু বাংলাদেশি মানুষ, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো তারা কিন্তু কেউ বাংলা লিখতে পারে না। মানে ইয়াং জেনারেশন যারা আছে, যারা এখন পড়াশোনা করছে, তারা কিন্তু কেউ বাংলা লিখতে পারে না। তার কারণ তাদের যে স্কুলে পড়ায় বা কলেজে পড়ায় সেটা পুরোটাই হিন্দি মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম। ইংলিশ না হয় হিন্দি মিডিয়ামে তারা পড়াশুনো করে, সেই কারণে তারা কথা বলে বলে কিন্তু কথা বলতে পারে মানে বাংলায়, কিন্তু তারা লিখতে গেলে কিন্তু তারা বাংলা পারে না, তারা বাংলা অক্ষর চেনেও না। তো এই হচ্ছে কি এখানকার সিস্টেম। না, ওকে ধরেছে, এবার ওকে ধরেছে, এবার ওকে রং মাখানো হবে। হায় হায়, ওকে পুরো ভূত করে দেওয়া হয়েছে। হায় 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 হায়, ওর অবস্থা দেখুন। বোন বোন যেন মারপিট করছে দেখুন। হায় রে হায় রে হায় রে হায় রে হায় রে হায় রে, কি অবস্থা দেখুন। আরে হোলির মতো অনেকটা, দেখেছেন প্রোগ্রামটা কি অবস্থা। ওকে পুরো ভূত করে দেওয়া হয়েছে দেখুন। আমার নাতি হয়েছে, আচ্ছা আচ্ছা, গ্রামের সকলকে আমরা মিষ্টিমুখ করাতে পারি না, আচ্ছা আচ্ছা, আমরা ডেকে সারা গ্রাম ডেকে আচ্ছা আচ্ছা, আমরা একটা অনুষ্ঠানের মতো করে আচ্ছা আচ্ছা, আমরা মিষ্টিমুখ করাই। আচ্ছা আচ্ছা, মানে সব মহিলারা এখানে আসবে। মহিলারা এসে। আচ্ছা পিসি, এখানে দেখলাম এখানে একটা বোন দেখছিলাম, ও খেলছিল, ও তো এখনো বিয়ে হয়নি। ওকে আলতা দিয়ে দেওয়া হচ্ছে না, ও ওকে এমনি হোলি। আচ্ছা, হোলি টাইপের রং মাখিয়ে আনন্দ খেলা হবে, মানে ওকে সিঁদুর আর আলতা দেওয়া হবে না। সিঁদুর আর আলতা বাদ দিয়ে ওকে মানে বাদ দিয়ে আলতাও খেলা যাবে, আলতাও খেলবে, শুধু সিঁদুরটা খেলতে পারবে না। সিঁদুর খেলতে পারবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বিয়ে তো মেয়েরা
আচ্ছা আচ্ছা, সবাই কি কি বলো তোমার ছেলের জন্য আশীর্বাদ? আমার ছেলের আজকে তেলপান হচ্ছে, তো সবাই ওরে আশীর্বাদ করো যেন ও ভালোভাবে মানুষ হতে পারে, বড় হতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ, সবাই আশীর্বাদ করবে দিদি। তো এই যে প্রোগ্রামটার সাথে আপনাদের পরিচয় করালাম, নতুন একটা প্রোগ্রাম, তো আমি এটুকু বলতে পারি যে আমার যারা দর্শক আছেন তারা আগে মনে হয় না কেউ দেখেছেন। যারা আন্দামান থেকে যদি কেউ দেখেন তারা নিশ্চয়ই দেখেছেন, বাট আন্দামানের বাইরে যারা থাকবেন তারা মনে হয় না এই প্রোগ্রামটা এর আগে কেউ দেখেছেন। তার কারণ এই প্রোগ্রামটা আন্দামানেই হয়, এটা আন্দামানেরই একটা রীতিনীতি আন্দামানের। তো যারা এইখান থেকে দেখছে তারা একমাত্র জানবে, আর যারা আন্দামানের বাইরে আম শিওর কি তারা কেউ দেখেনি, হয়তো বা কেউ দেখেছে। আর সেটাই জানার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা কেউ আগে দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমিও জানতে চাই যে আমার দর্শকরা কেউ আগে দেখেছে কিনা এই প্রোগ্রামটা, নাকি আমি প্রথমবার। আমি এখানে বলি বাবা আখ কত বড় দেখুন, আখ এসব আন্দামানের আখ। তো পিসি বলছে তুমি এসে আমার ঘরে এসে বসো, মিষ্টি মুখ না করে তারপর যাবে না। তো যাই হোক, আমরা একটু এখানে ওয়েট করি। আর ওইখানে আমার আসলে থাকতে আপনাদের দেখানোর জন্য আমি ওখানে গেছি, ওটা মহিলাদের প্রোগ্রাম, জাস্ট যারা আপনারা দেখবেন তাদের জন্য গেছি। ওখানে একটাও ছেলে নেই, শুধু আমি একমাত্র। এই পিসির বাড়িতে যারা এসছে তারাও ঘরে বসে আছে, শুধু আমি ওখানে গিয়ে ছেলেদের একা ছেলে দাঁড়িয়ে আছি। লজ্জা লাগে না? ওমা তোমার কেমন লাগলো? না, মা আবার লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, মিষ্টি মুখ। এইবারে এখানটায় সেই মুড়ি দেওয়া হবে, মুড়ি মিষ্টি দেওয়া হবে, দেখুন। হ্যাঁ ওমা, তুমি এরকম প্রোগ্রাম আগে দেখেছো কখনো? না, প্রথমবার? না, প্রথমবার দেখছে, দেখুন। আচ্ছা, এখানে বোদে আছে, বোদে আরো আছে না? ওরে বাপরে, এটা কি, এটা কার? ওরে বাবারে, এত ভাবে আমার, ওরে বাপরে বাপ। যাই হোক, দেখুন এটা হচ্ছে আমার, এই হচ্ছে কি আইটেম। যাক, ভালো হচ্ছে, দেখুন আপনাদের দেখাই, মিষ্টি দিয়েছে, আমি রোদে গিয়ে দেখাই। এই দেখুন, এখানটায় মিষ্টি দেওয়া আছে, মুড়ি দেওয়া আছে, বোঁদে দেওয়া আছে, গজা দেওয়া আছে। এই হচ্ছে গিয়ে আইটেম এই প্রোগ্রামের খেতে দেওয়ার। মিষ্টি মুখও করা আছে আর কি এখানে। এখন সবাইকে এরকম দেওয়া হচ্ছে। ও মা, কেন উঠবে? তো আমাকে যা দিয়েছে আমি খেয়ে শেষ করতে পারবো না, তো এখান থেকে আমি একটা মিষ্টি তো অবশ্যই খাবো। তো যাই হোক, এটা নিয়ে এখানে বসি। মা ধরো, আন্দামান সুন্দর, হ্যাঁ সুন্দর জায়গা আন্দামান। ওমা, এই একটা আমাকে দিয়েছে এই পিসি। এই পিসি দিয়েছে, কেটে দিয়েছে। আমি এখানে বসে একটু খাবো। আন্দামান মিষ্টিও ভালো, খারাপ না। চলো, যাই হোক, আমার এই যে পুচকেটাকে দেখুন, ওরে বাবারে, ওরে বাবা পুচকো। তো যাই হোক, আমি অনেকক্ষণ ছিলাম, পিসির দাও আমার সেই গিফট, এটা দিয়ে আমি চলে যাচ্ছি ঘরে। ও মা, আমি চললাম, তোমরা আসো। এই একটা নিয়ে যাচ্ছি, এটা কামার মিসাইলের মতো একদম, এরকম করে ছুলে, যে জ্যাগলিং হয় না, জ্যাগলিং এরকম ছুঁড়ে সেই কি নাম। আন্দামান কতটা সেফ দেখুন। এখানে এই সাইকেলটা আমি প্রায় প্রথম দিন থেকে এসে দেখছি পড়ে আছে, এতে কোনো লক নেই, এখানে পড়ে গেছে তো পড়েই থাকবে। এরকম আন্দামান কতটা সেফ। রাস্তায়, এটা কিন্তু রাস্তা, দেখুন এটা রাস্তা। এই যে আমরা চলে যাচ্ছি এখান থেকে। আমি প্রথম যেদিনকার এসেছি সেদিনকার থেকেই দেখি যে ওই সাইকেলটা ওখানে পড়ে আছে। এই যে এরকম বাইক পড়ে আছে, এই লক চাবির সাথেই থাকে হয়তো বা এরকম, কিন্তু কেউ ধরে না। এরকম সেফ হচ্ছে আন্দামান। তো সবাই, হ্যাঁ অনেক সেফ না, কেউ ধরবে না? আচ্ছা, আসলেই তাই। এসে আবার এখান থেকে সেই কি বলে কুল, তোমরা বড়ই বলো না কুলকে? বাংলাদেশের মতো, বাংলাদেশেও কিন্তু কুলকে বলা হয় বড়ই, তারা এখানেও কিন্তু বলে বড়ই। আমি তো আগেও বলেছি, এখানকার অধিকাংশ মানুষ ফ্রম বাংলাদেশ। আর এই যে রীতিনীতিটা দেখলেন, বাংলাদেশের আদিবাসী না? তো আন্দামান আদিবাসী, আসলেই তাই। তো এটা গ্রামের একটা রীতিনীতি, আর কিছুই না। কাকি তোমায় কিন্তু পুরো ভূত বানিয়ে দিয়েছে, ভূত হয়ে গেছে না পুরো একদম আলতা দিয়ে। যাই হোক, সবাই খুব ভালো মজা করেছে। এবার যে যার বাড়ি চলে যাচ্ছে, আর আমি সেই জ্যাগলিং এর মতো চলে আসলাম বাড়িতে। আবার যাই, এটা নিয়ে আমি নীরাজ চোপড়া হব, তাই না? নীরাজ চোপড়া।